বিজেপি আর তৃণমূলের সব বিধায়কই আজ ওই বিধায়ক হোস্টেল থেকে একসঙ্গে বিধানসভায় গেছে, এক বাসে। আজ বিধানসভায় 143 জন বিধায়ক শপথ নিয়েছেন। এবার যদি ধরে নেওয়া যায় যে বাসে 60 জন বিধায়কও ছিলেন, তাহলে 60টা গাড়ির জ্বালানি বাঁচল। আলাদা আলাদা গাড়িতে এলে তাই তো আসতেন এতদিন, তো তাতে যে জ্বালানিটা খরচা হতো তার থেকে অনেক অনেক কম জ্বালানি পড়ল শাসক বিরোধী নেতারা এক বাসে এই বিধানসভা যাওয়ায়। যদি এবার মনের ভেতর থেকে তারা এরকম দেশের বা দশের উন্নয়নকামী ব্যাপার ট্যাপারগুলোয় এরকম একসাথে এক মনে এক হয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার আমার মঙ্গল, এটা নিয়ে কোনো সংশয় নেই। আপনার আমার ব্যাপারটা যখন এসেই গেল, তখন বলি যে এটাও তো আমাদের কাছেও এখন বড় প্রশ্ন। ওনারা তো যা করার করলেন, কিন্তু আপনি আমি সাধারণ মানুষ, আমরা কি রাখবো আর কি ছাড়বো সেটাও তো এবার ঠিক করে নিতে হবে। কারণ দেশের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট বলে দিয়েছেন যে জ্বালানির দাম এবার বাড়বেই। কারণ এতদিন ধরে যে চাপটা, মানে ওই হরমুজে কেলেঙ্কারি করে ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বকে যে সমস্যার মধ্যে ফেলে দিয়েছেন, তার বোঝা বইতে বইতে কেন্দ্রীয় সরকার আর বাড়তি বোঝা বওয়ার মতো জায়গায় নেই। পশ্চিম এশিয়ায় যুদ্ধ বাঁধার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তো 40% বেড়ে গেছে। মানে ধরুন, আগে যদি ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম 100 টাকা হতো, তাহলে এই আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধর পর ব্যারেল প্রতি তেলের দাম গিয়ে 4000 টাকায় দাঁড়িয়েছে। কিন্তু দেশের বাজারে প্রিমিয়াম পেট্রোলের দাম 2.5 টাকা বেড়েছে বটে লিটার প্রতি, কিন্তু সাধারণ পেট্রোল বা ডিজেলের দাম সেটা তো এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। দেখুন, পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন এর জন্য তেল সংস্থাগুলোর দৈনিক 1000 কোটি টাকা লোকসান হচ্ছে। এই চাপ, এই বোঝা সরকারের পক্ষে কোনোভাবেই বহন করার সম্ভব নয়। অর্থাৎ তেল যে এখন নাকের ওপর দিয়ে বইছে, সেটা হরদীপ সিংয়ের কথার থেকেই তো পরিষ্কার হয়ে গেছে। এ তো বোঝা যাচ্ছে যে আজ বাড়ানো না হলেও কাল থেকে পেট্রোল ডিজেলের দাম বাড়াতেই পারে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো, মানে কয়েকদিনের মধ্যে। এবার এই স্বাভাবিকভাবেই ধরুন জ্বালানির খরচ যদি বাড়ে, বাস, ট্যাক্সি, অটো সব কিছুর ভাড়া বেড়ে যাবে। সমস্ত জিনিসপত্রের দাম, পরিবহন খরচ বেড়ে যাওয়ার ফলে বেড়ে যাবে। মানে আপনার আমার পকেটে সেই যা ছ্যাঁকা লাগার লাগবেই। এবার ওই ছ্যাঁকা সামলানোর জন্যই হয়তো প্রধানমন্ত্রী এই বাকি জায়গাগুলোর থেকে খানিকটা সঞ্চয়ের কথা বলছেন।